প্রিয় গৌতম বাবু, ভূত ভয়ঙ্কর ম্যাগাজিনে গত সংখ্যায় আপনার লেখা বান্দরবনে ভ্যাম্পায়ার গল্পটি পাঠকদের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। এরই ধারাবাহিকতায় আপনার এমন আর একটি জমজমাট গল্প পরের সংখ্যার জন্য পেতে চাইছি। আশা করি আমার আবেদনটি আপনি রাখবেন। উল্লেখ্য, পূর্বের গল্পটির রয়্যালটি আপনার অ্যাকাউন্টে গতকাল পাঠিয়ে দেওয়া হয়েছে। তানভীর চৌধুরী, সম্পাদক, ভূত ভয়ঙ্কর। দাদাবাবু, আপনার আর কিছু লাগবে? নাহলে আমি ঘুমাতে যাই। হ্যাঁ, পারলে এক কাপ চা দিয়ে যাস। আচ্ছা, ঠিক আছে দাদাবাবু। রাত জেগে কাজ করতে হবে আজ। আজ কি নিয়ে গল্প পাচ্ছেন? কাজের চাপ থাকলে বিরক্ত করতে নিষেধ করেছিলাম। আপনি কি লিখছেন জানতে বড় সাধ জাগলো। আপনি আমাদের লেখেন কি না তাই।
হ্যালোইনদের নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছি, অবশ্য তেমন এগোতে পারিনি। এভাবে হুটহাট মুভমেন্ট করবেন না, অস্বস্তি হয়। হ্যালো ইন্ডিয়া তো মাতামাতি, অথচ দেশি ভূত বলে আমরা পাত্তাই পাই না। ভূত চতুর্দশী তো আপনাদেরই। ঢাক ঢোল পুজো, আর কি চাই? আমাদেরই পুজো, তবে পুজোটা করা হয় আমাদের তাড়ানোর জন্য। অমাবস্যার রাতে কোথায় একটু মন খুলে ঘুরে বেড়াবো তা নয়, লুকিয়ে থাকতে হয় বনে বাজারে। তো আজ কি আর জেনে আসা হলো শুনি? আমার আবার আরতি দাদা, তবে আপনি চাইলে বই নিয়ে কথা বলতে পারি। পরের গল্পে লিড ক্যারেক্টারে আপনাকে চাচ্ছেন, অ্যারোটিক হরর। ও সময় আমি পারবো না, আগেই বলে দিলাম। আমার কি সে বয়স আছে দাদা? তবে আপনারা আপনাদের লেখাতে বুদ্ধের সাম্প্রদায়িক বানিয়ে দিয়েছেন, তা নিয়ে যত আক্ষেপ। সাম্প্রদায়িক? ঝেড়ে কাশুন দেখি। এই যে যেমন ধরুন, জিন পরি এরা আসর করে মুসলমানদের উপর। শাকচুন্নি, স্কন্ধকাটা, ব্রহ্মদৈত্য এরা আসর করে সনাতনীদের উপর। ডেমনরা আসর করে খ্রিস্টিয়ানদের উপর। তবে দাদামশাই, আপনারা যাই লিখুন না কেন, ভূতটা কিন্তু এমন না। দাদা, দাদা, কিছু ভাবছেন? হ্যাঁ, অস্বীকার করব না, আপনার কথায় নতুন করে ভাবতে হচ্ছে। ভাবুন না দাদা, এবার দেশীয় ভূতদের নিয়ে নতুন কিছু। হ্যাঁ, ওসব আর এখন চলে না, পুরনো হয়ে গেছে। তৈলক্ষ্যনাথ, লীলা মজুমদার এরা কি পুরনো হয় কখনো? তারিণী খুড়োর মজলিসি আসর এখনো কিন্তু জমে দাদা। আপনি তো ভালো গল্পের বই পড়েছেন। হুম, গল্পের বইয়ের দোকানে তো আজকাল মানুষই আসে না। অবশ্য আপনারা আসলে ক্ষতি নেই। আগে একটা ছাপাখানার ছাদে থাকতাম, অনেক বই হতো। ছাপাখানাটা বন্ধ হয়ে যাওয়ায় আপনার এখানে এসে উঠেছি। তবে বই আমার খুব ভালো লাগে। আপনি তো দেখি ছাপাখানার ভূত মশাই। হ্যাঁ, যা বলেছেন। বসুন না, শুনি আপনার গল্প।
আমরা আর আমাদের গল্প কি বলবো দাদা? আপনি আমাদের নিয়ে গল্প লিখুন না দাদা। এটা আমার বহুদিনের একটা আবদার। ওই যে শীর্ষেন্দু যেমন দেশি ভূতের গল্প লেখে, ভূতদের ভালো, উপকারী, মানুষের বন্ধু এভাবে লেখে। তা না হয় লেখা গেল, কিন্তু ভূত ভয় না দেখালে তার কি জাত থাকে? জাত কেন থাকবে না দাদা? আমরা তো কাউকে ইচ্ছে করে ভয় দেখাই না। আমাদের যদি কেউ বিরক্ত করে তাহলেই আমরা ভয় দেখাই। এই যে আপনি, আপনাকে কি আমি কখনো ভয় দেখিয়েছি? তা অবশ্য দেখার না, কিন্তু অন্য কেউ তো ভয় পেতে পারে। আমাদের সমাজে কারণ ছাড়া ভয় দেখানো অনেক বড় অপরাধ। আপনাদেরও সমাজ ব্যবস্থা আছে নাকি? তা আছে, তবে আমাদের যেটা আছে সেটা চলে যায়। আপনাদের মতো অবশ্য এত আইন কানুন নেই। আপনাদের তো মেলা মেলা আইন কানুন, কিন্তু তাতে কি? সবই তো ভূত, দেখা যায় না। কথাটা মন্দ বলেননি। অবশ্য যারা লেখে তারা ভূত সমাজে সম্মান পায় না। যেমন আমরা শীর্ষেন্দু বাবুকে অনেক সম্মান করি, ভক্তিতুল্য লেখক। তো আপনাদের সমাজে আমার অবস্থাটা কেমন বলতে পারেন? যদি অভয় দেন তাহলে বলতে পারি। আপনাদের আবার ভয় কিসের? বলুন, রাতটা আজ এমনি মাটি হবে। রক্তচোষা জমিদার গল্পটির কথা আপনার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্য বেশ আগের লেখা। সমস্যা শুরু এখানেই। স্কন্দ কাটা ভূতটা জমিদারের কল্লা কেটে যেভাবে রিভেঞ্জ নিল, তাতেই তো আপত্তি। তাই নাকি? হ্যাঁ দাদা, স্কন্দ কাটা তো রেগে আগুন। বলে যে জমিদার যতই জোচ্চোর বদমাশ হোক না কেন, তার মুন্ডু কাটা আমার রুচিতে বাঁধে। আত্মসম্মানে লেগেছিল বেচারার অনেক। নিশিকে ডেকে বলে প্রতি রাতে আপনাকে ডাকতে। আমি অবশ্যই স্কন্দ কাটাকে আটকে রেখেছি। আমি তো আপনার বাড়িতে ভাড়া ছাড়া থাকি। আপনার কোনো অনিষ্ট হোক সেটা কি আমি চাইতে পারি বলুন? হ্যাঁ, দাদা এবার লিখবেন কিন্তু দেশি ভূতদের নিয়ে জম্পেশ গল্প। আপনি যদি না লেখেন দাদা, তাহলে তো আবার আমরা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাব। তা না হয় চেষ্টা করব, কিন্তু লেখকের আর্থিক ক্রাইসিসের বিষয়টা তো মাথায় রাখতে হবে নাকি? চললাম দাদা, চাটুকু খেয়ে নেবেন। দাদাবাবু, দাদাবাবু, নাস্তা রেডি করব?
চা দেখি একটু খাননি। হ্যাঁ, নাস্তা রেডি করে আমাকে ডাকিস। আচ্ছা।